আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো নোনা ইলিশ দিয়ে কলমি শাক রান্না। তো নোনা ইলিশ দিয়ে কলমি শাক আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি নোনা ইলিশ, তারপরে এখানে নিয়েছি কলমি শাক। তো আমি কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো আমি পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া 3টি মিলে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তো মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ইলিশ মাছ। তো নোনা ইলিশটাকে আমি সুন্দর মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই নোনা ইলিশটা এখানে আমি দিয়ে একটু মশলার সাথে ভেজে কষিয়ে এখানে দিয়ে দিলাম আর একটু পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কলমি শাক। কলমি শাক দিয়ে নোনা ইলিশ রান্না করে খেতে অনেক মজা লাগে। পুঁই শাক দিয়েও খাওয়া যায়, নোনা ইলিশ অনেক কিছু দিয়ে খাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে শাকটা অনেকটাই কমে যাবে। তো এই তো শাকটা অনেকটাই কমে গেছে। এখন আমি শাকটাকে নেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি 1টির মতো আলু। তো আলুটাকে দিয়ে আমি একটু নেড়ে তারপরে আস্তে মিডিয়াম জালে রান্না করে নেব। শাক থেকে যেই পানিটা উঠেছে ওই পানি দিয়ে রান্না করব, আমি আর এক্সট্রা পানি দেব না। তো এখন একটু ঢেকে দিলাম। তো অনেকটাই পানি উঠে গেছে, এই পানিতেই শাক সিদ্ধ হয়ে যাবে। এই কলমি শাকগুলি হচ্ছে আমাদের বাড়ির পাশের ক্ষেতের, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই নোনা ইলিশ আমি রান্না করেছি, আমি কিন্তু একদমই লবণ দিইনি, কারণ মাছে অনেকটাই লবণ থাকে তাই। তো এখন আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। আমার এই নোনা ইলিশ কলমি শাক দিয়ে রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।